লাস্টের দিকে আপনারা দেখতে পাচ্ছেন বায়োডাটা, একটা সিভি অপশান আছে। এই সিভি অপশানে আপনারা ব্রাউজ করে আপনারা সিভিটা আপলোড করে নেবেন। যেই সিভিটা আপলোড করবেন তারপর আপনাদেরকে কী করতে হবে এখানটা দেখেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। রিলায়েন্স রিটেল কোম্পানি, এখানে আপনাদের অ্যাপ্লিকেশান আপনারা সবাই এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি এখানটা আপনাদের লাগবে না। কোন কোন পোস্ট আছে, কোন কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন, যে কোনো স্টেট থেকে আবেদন করতে পারেন, যে কোনো স্টেটে আপনারা চাকরি নিতে পারেন। আর এটা আবেদন করার জন্য কোনো আপনাদের অ্যাপ্লিকেশান ফি লাগছে না। এখানে আপনারা মেল ফিমেল এখানটা আপনারা সবাই আবেদন করতে পারেন। এখানে আপনাদের 5000 প্লাস এখানটা ভ্যাকেন্সি আছে। তাহলে ভিডিও অনেকটি লং হবে, আপনারা স্কিপ করে করে দেখবেন না। যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। যেমন আপনাদের সাথে সবসময় একটাই রিকোয়েস্ট থাকে, প্লিজ আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই। এখানটা দেখেন রিলায়েন্স রিটেল নিউ রিক্রুটমেন্ট 2024। এখানটা দেখেন 5200 প্লাস নিউ ভ্যাকেন্সি 2024। এখানে আপনাদের যেমন বললাম 5200 প্লাস এখানে ভ্যাকেন্সি আছে। এখানটা আপনারা সবাই এখানটা আবেদন করতে পারেন। অ্যাবাউট এখানটা দেখেন, অ্যাবাউটের মধ্যে কি বলা হয়েছে এখানটা দেখেন। অ্যাবাউটের মধ্যে সেটা দেওয়া আছে, আপনারা ভিডিও পজ করেও দেখতে পারেন। অর্গানাইজেশন এখানটা দেখেন রিলায়েন্স রিটেল কোম্পানি, কতগুলো ভ্যাকেন্সি, 5200খানা ভ্যাকেন্সি। কোয়ালিফিকেশান এখানে আপনাদের যদি মাধ্যমিক, এইচএস আর গ্র্যাজুয়েশন আপনারা যদি পাস হন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। সিলেকশন প্রসেস এখানটা দেখেন, আপনাদের ইন্টারভিউ আর ডকুমেন্টস ভেরিফিকেশান দিয়ে আপনাদের সিলেকশনটা হবে। ফর্মে যেটা স্টার্টিং ডেট এখানটা দেখেন 27 ফেব্রুয়ারি 2024 ফর্মটা স্টার্ট হয়ে গেছে। ফর্মে যেটা লাস্ট ডেট এখানটা আপনারা দেখতে পাচ্ছেন 8 এপ্রিল 2024, মানে 8 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানটা দেখেন আপনাদের কোন কোন পোস্টগুলো থাকবে। এখানে আপনাদের CSA পোস্ট থাকবে, ক্যাশিয়ার পোস্ট আপনাদের থাকবে, গ্রেটার পোস্ট, তারপর কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস পোস্ট আপনাদের থাকবে, স্টোর ম্যানেজার পোস্ট, ট্রেনি ম্যানেজার পোস্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর আদার্স মধ্যে বাদবাকি পোস্টগুলো আসে, সেগুলো পোস্ট আপনারা পেয়ে যাবেন। এলিজিবল এখানটা দেখেন এজ লিমিট যেটা বলা হয়েছে এখানে 18 বছর থেকে নিয়ে আপ টু 40 বছর বয়স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। এডুকেশন কোয়ালিফিকেশান যেমন আপনাদেরকে আগে বলে দিলাম, মাধ্যমিক, এইচএস অথবা আপনারা গ্র্যাজুয়েট যদি হয়ে থাকেন তাহলে আপনারা পোস্টের জন্য আবেদন করতে পারেন। কিন্তু আপনারা ওখানটা আগে দেখে নেবেন যে আপনারা কোন পোস্টের জন্য আবেদন করছেন, সেই পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান লাগছে অথবা ওখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, সেটা আপনাদেরকে লাস্টে দেখে দেবো আপনাদেরকে কী করে আপনারা এটাকে আবেদন করবেন। অ্যাপ্লিকেশান এখানটা দেখেন আপনারা পার মান্থ যেটা স্যালারি পাবেন, এক্সপেক্টেড স্যালারি এখানটা দেখেন স্টার্টিং স্যালারি 19,500 থেকে আপনাদের স্যালারিটা স্টার্ট আছে। আর আপ টু আপনারা 29,400 টাকা আপনারা এখানটা আপনারা স্যালারিটা পাচ্ছেন। কিন্তু স্টার্টিং স্যালারি এখানটা দেখেন 19,500 টাকা আপনারা পার মান্থ এক্সপেক্ট স্যালারি আপনারা পাচ্ছেন। সিলেকশন প্রসেস যেমন আপনাদেরকে বললাম, ইন্টারভিউ আর ডকুমেন্টস ভেরিফিকেশান মাধ্যমে আপনাদেরকে সিলেকশনটা করা হবে। অ্যাপ্লিকেশান ফি এখানটা এই ফর্মটা আবেদন করার জন্যে ক্যাটাগরি জেনারেল, ওবিসি, ইডব্লিউসি এর জন্যে অথবা SC STদের জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি এখানে লাগছে না, মানে ফ্রি অফ কস্টে এটা আপনারা আবেদন করতে পারেন। হাউ টু অ্যাপ্লাই এখানটা আপনাদেরকে হাউ টু অ্যাপ্লাই এবার দেখাবো। এটা আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা পেয়ে যাবেন। ওখানে আসার পর আপনাদেরকে হাউ টু অ্যাপ্লাই কী করে করতে হবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটা দেখেন আপনারা যেই এখানটা আপনারা আসবেন, এখানটা আসার পর আপনারা টপ সাইডে আপনারা দেখতে পাচ্ছেন জব অপরচুনিটি এখানটা দেয়া আছে, এখান থেকে আপনারা সার্চ করতে পারেন। অথবা এখানটা দেখেন একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর এখানটা দেখেন আপনারা কোন কোন জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন, কোন কোন স্টেট পেয়ে যাচ্ছেন, কোন স্টেটে আপনারা জব করতে চান সেই জবটার লোকেশন, জব লোকেশন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। যেমন এখানটা দেখেন উত্তরাখণ্ড, কেরল, পাঞ্জাব। তারপরে এটা আপনারা রাইট সাইডে দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা স্ক্রল করতে থাকবেন, এটাকে আপনারা যেমন সরাবেন এটা সরতে থাকবে। দেখেন এখানটা মুম্বাই, উত্তরাখণ্ড, তারপর এখানটা দেখেন কর্ণাটকা, উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট। এখানটা আপনারা যত করবেন এগুলো আপনাদের চেঞ্জ হতে থাকবে। ধরুন আপনারা কোনো পোস্টের জন্য মানে কোনো স্টেটে আপনারা আবেদন করতে চান, এই ভিউ ডিটেলসে আপনারা ক্লিক করবেন। এই ভিউ ডিটেলসে আপনারা যেই ক্লিক করবেন পেজটা ওপেন হবে। পেজটা ওপেন হওয়ার পর আপনাদের কি কাজ থাকবে, কোথায় কাজ আপনাদের থাকবে এটা দেখেন, এখানটা লোকেশন চলে আসবে আপনাদের। কোয়ালিফিকেশান এখানটা কোয়ালিফিকেশান দেখেন গ্র্যাজুয়েশন পাস আপনারা যদি হয়ে থাকেন
তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। এবার অনেক পোস্টের মধ্যে এক্সপিরিয়েন্স থাকে না, জিরো বলে থাকে, তাহলে আপনারা জিরো মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন, যেখানে এক্সপিরিয়েন্স আপনাদের লাগছে না। তাহলে আপনারা ওখানটা আবেদন, আর যাদের ধরুন এক্সপিরিয়েন্স আছে তাহলে এখানটা দেখেন 3 থেকে 6 বছর আপনাদের এক্সপিরিয়েন্স মিনিমাম লাগবে। স্কিলস অফ কম্পোনেন্টস এখানটা দেখেন সেটা দেওয়া আছে, গুড কমিউনিকেশন স্কিল অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল, এরকম আপনারা এটা পেয়ে যাবেন। যে পোস্টের জন্য আবেদন করবেন সেটা আপনাদের আগে ধরুন এখানটা আপনাদের পুরো ডিটেলসটা চলে আসবে। আপনাদের ধরুন এটা ডিটেলসটা ম্যাচ হলো, তাহলে আপনারা দেখতেন একদম রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ব্লু কালারের সাইন বলে অ্যাপ্লাই অনলাইন বলে অপশান আছে, এর উপরে আপনারা ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পর আপনারা যদি নিউ ইউজার থাকেন তাহলে নিউ ইউজার মাধ্যমে আপনারা করতে পারেন, অথবা আপনাদের কাছে এর অলরেডি আগে আইডি আছে তাহলে এক্সিট আইডি বলে আইডি লগ ইন পাসওয়ার্ড করবেন। আপনারা ধরুন নতুন রেজিস্ট্রেশন করবেন তাহলে আপনারা নিউ রেজিস্ট্রেশনের উপরে আপনারা ক্লিক করবেন, নিউ ইউজার উপরে ক্লিক করার পর এখানটা আপনাদেরকে প্রথমে ইউজার আইডি ক্রিয়েট করতে হবে, তারপরে আপনাদেরকে এখানটা ইমেল আইডি বসিয়ে দিতে হবে, পাসওয়ার্ড একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা ক্রিয়েট করার পর কনফার্ম পাসওয়ার্ড আপনারা করে নেবেন। তাহলে এটা আপনাদের হয়ে গেল লগ ইনে প্যানেল, এটা আপনারা ভালো করে দেখে নেবেন। তারপরে এখানটা দেখেন আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ডেট অফ বার্থ, জেন্ডার মেল ফিমেল যা আছেন, ন্যাশনালিটি, স্টেট, সিটি, মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার এখানটা। তারপর দেখেন হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান, যা আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন যা আছে আপনারা এখানটা হাইয়েস্ট কোয়ালিফিকেশান যা সেটা আপনারা বসাবেন। এডুকেশান এস্টাবলিশমেন্ট, এখানে এডুকেশান এই পোস্টের জন্য কোন এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে আপনাদের, ধরুন আপনাদের লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশান যা আছে সেটা আপনারা এখান থেকে আপনারা দিতে পারেন। এখানে আপনারা পেয়ে যাবেন সব, আপনারা এখানে এডুকেশন কোয়ালিফিকেশান পেয়ে যাবেন, সেটা আপনারা এখানটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখেন এডুকেশন কোর্স আপনারা দেখে নেবেন, এটা সিলেক্ট করার পর আপনাদের এডুকেশন কোর্সটা আসবে। আপনাদেরকে একটু দেখে দিই, এডুকেশন কোর্সে দেখতে পাচ্ছেন হাই স্কুল অথবা মাধ্যমিক, এটা আপনারা একটু বসিয়ে দেবেন। এটা আপনাদের এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে আপনাদেরকে ফিল করতে হবে। এই পুরোটা ফিল করার পর লাস্টের দিকে আপনারা দেখতে পাচ্ছেন বায়োডাটা, একটা সিভি অপশান আছে, এই সিভি অপশানে আপনারা ব্রাউজ করে আপনারা সিভিটা আপলোড করে নেবেন। যেই সিভিটা আপলোড করবেন তারপর আপনাদেরকে কী করতে হবে, এখানটা দেখেন রেজিস্টার্ড বলে অপশান, এই রেজিস্টার্ড বলে অপশানটা এর উপরে আপনাদেরকে ক্লিক করবেন। যেই আপনারা ক্লিক করবেন আপনাদের লগ ইন আইডি পাসওয়ার্ড আপনাদের মোবাইলের মধ্যে চলে আসবে, ওখান থেকে আপনাদেরকে এবার লগ ইন করে নিতে হবে। ধরুন এটা পুরো ফর্মটা ফিল আপনারা করে নিলেন, তারপরে আপনাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনারা যদি লগ ইন করে নিলেন আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট, ওটা আপনাদের রেজিস্ট্রেশন প্রসেসটা দেখালাম, যাদের নেই তাদের জন্য দেখালাম। এবার যাদের আছেন ধরেন আপনারা লগ ইন করলেন, লগ ইন করার পর এখানটা অ্যাপ্লাই নাও বাটনে আপনারা ক্লিক করবেন। তারপরে অ্যাপ্লাই নাও বাটনে আপনারা যেই ক্লিক করবেন আপনাদের এই পোস্টের জন্য আপনাদের অ্যাপ্লাই হয়ে যাবে। কেন, আপনারা অলরেডি রেজিস্ট্রেশন করে আছেন বলে আপনাদের বারবার ওগুলো ফিল করতে হবে না। আপনারা অ্যাপ্লাই নাও বাটনে আপনারা ক্লিক করবেন, আপনাদের ফর্মটা অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে এটা এক্সাম্পল। এবার ধরুন আপনাদেরকে এটা দেখালাম, আপনারা এর উপরে ক্লিক করে মানে জব অপরচুনিটির উপরে ক্লিক করার পর এখানে আপনারা ক্লিক করতে পারবেন। এখান থেকে আপনারা সার্চ ফর জব এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন, অথবা এখানটা আপনারা লোকেশন হিসাবে আপনারা সিলেক্ট করতে পারেন। এখানে লোকেশন আপনারা সব লোকেশন আপনারা পেয়ে যাচ্ছেন, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সব লোকেশন আপনারা পেয়ে যাচ্ছেন। লাস্টের দিকে ওয়েস্ট বেঙ্গল অপশানটা আপনারা পেয়ে যাচ্ছেন। এভাবে আপনারা এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তারপরে এখানটা স্ক্রল ডাউন করে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন কোথায় কোথায়, যেমন আপনাদের দেখেছিলাম এখানে আলাদা করে এখানে দেয়া আছে। তাহলে আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পারলাম, অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করবেন। এটা আপনাদের ফ্রি অফ কস্ট ফর্ম, এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না। আপনারা যদি প্রাইভেট জবে ইন্টারেস্টেড বা আপনারা রিলায়েন্স রিটেল কোম্পানি জব করতে চান তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এটা খুবই ভালো ভ্যাকেন্সি আর খুবই ভালো পোস্ট। ফর্মে যেটা লাস্ট ডেট আপনাদেরকে বলে দিলাম, ফর্মের লাস্ট ডেট 8 এপ্রিল অবধি আছে, আপনারা আবেদন করতে পারেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই। কেন আপনাদের জন্য ছোট বড় যা আপডেট হয় আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসি। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।